সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। একটু ভালো কাজের সন্ধান আর উন্নত জীবনের আশায় ভিন দেশে পাড়ি জমাচ্ছেন এদেশের তরুণরা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 2023 সালে কাজের আশায় গড়ে প্রতি ঘন্টায় 150 বাংলাদেশি দেশ ছেড়েছেন। প্রতি বছর বাংলাদেশিদের জন্য দেশে বিদেশে যত নতুন কর্মসংস্থান হয় তার 1/3 হচ্ছে প্রবাসে। ঝুঁকি নিয়েও এই তরুণ জনগোষ্ঠী দেশ ছাড়তে মরিয়া। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকে ইউরোপের নানান দেশে যাওয়ার চেষ্টা করে থাকেন। এবার বিদেশে জীবনযাপনের জন্য নতুন দ্বার খুলতে চলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারে ট্রাম্প কার্ড। প্রশ্ন হচ্ছে, কোন দেশে যাওয়ার সুবিধা হচ্ছে, সেই দেশে কি ধরনের কাজ পাওয়া যেতে পারে, বেতন ভাতাই বা কেমন হতে পারে? এসব প্রশ্নের উত্তর সহ ইউরোপের নতুন হাতছানির দেশগুলোর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। (1976 সাল থেকে বিদেশে বাংলাদেশের কর্মী পাঠানো শুরু হয়েছিল। গত 48 বছরে 1,60,00,000-এর বেশি কর্মী পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। এর মধ্যে শীর্ষে থাকা দেশটির নাম সৌদি আরব। মোট কর্মসংস্থানের 35% হয়েছে দেশটিতে। কয়েক বছর ধরে এটি আরও বেড়েছে। প্রবাসী জনসংখ্যা বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশ 6 নম্বরে রয়েছে। আর প্রবাসী আয়ের দিক থেকে 7ম স্থানে রয়েছে লাল সবুজের এই দেশ। সরকারি পরিসংখ্যান বলছে প্রতি বছর শ্রমবাজারে 20 থেকে 22 লাখ তরুণ তরুণী নতুন করে যুক্ত হচ্ছেন। দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয় 12 থেকে 13 লাখের। আর প্রতি বছর 8 থেকে 9 লাখ মানুষ প্রবাসে যান। বর্তমানে বিশ্বের 176টি দেশে 1,60,00,000-এর বেশি কর্মী কাজ করছেন। বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো কর্মীর 97% গেছেন মাত্র 10টি দেশে। গেল 5 বছরের যে তথ্য বিশ্লেষণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মোট 137টি দেশে অন্তত একজন কর্মী পাঠানো হয়েছে। কিন্তু 31টি দেশে গত 5 বছরে কোনো কর্মী পাঠানো যায়নি। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার। সৌদি আরব, আরব আমিরাত, ওমান ও কাতার ছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুর বড় কর্মসংস্থান তৈরি করেছে বাংলাদেশ। জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও কর্মী পাঠানো যাচ্ছে না। ইউরোপে কর্মী পাঠানোর ক্ষেত্রে খুব কমই সাফল্য মিলেছে। বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশিরা বৈধভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদে কাজ করছেন তাদের মধ্যে মাত্র 0.5% ইতালি এবং 0.13% যুক্তরাজ্যে রয়েছেন। বাকিদের মূল গন্তব্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। অথচ বাংলাদেশের তুলনায় প্রতিবেশী ভারতের অনেক বেশি অভিবাসী কর্মী বৈধভাবে ইউরোপে কাজ করছেন। বাংলাদেশ থেকে অবৈধ পথে অনেক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। আর এই অবৈধ পথে যেতে যেয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বাংলাদেশি তরুণদেরকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষ কর্মী পাঠানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপে শরণার্থীর সংখ্যা বেড়েছে, যা স্থানীয় শ্রমবাজারে চাপ সৃষ্টি করছে। বিশ্ববাজারে বিশেষ করে পূর্ব ইউরোপের দেশ যেমন সিসেল, পোল্যান্ড, সার্বিয়া, রোমানিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়ার মতো দেশগুলো বর্তমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে। বর্তমানে এসব দেশে স্ব-উদ্যোগে ভিসা নিয়ে বাংলাদেশি শ্রমিকেরা প্রতিদিনই যাতায়াত করছেন, যা নতুন শ্রমবাজার হিসেবে চিহ্নিত হচ্ছে। দক্ষিণ পূর্ব ইউরোপের উচ্চ মধ্যম আয়ের দেশ সার্বিয়া বর্তমানে বিদেশি কর্মী খুঁজছে হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ শিল্পী এবং অন্যান্য খাতের কর্মী সংকট কাটানোর জন্য।
দেশটি বিদেশি শ্রমিক খুঁজছে। সার্বিয়া আগামী বছর ইউরো এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে বিশাল সংখ্যক নির্মাণ শ্রমিক প্রয়োজন। সার্বিয়ার সরকার বিদেশি শ্রমিকদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করেছে। এতে করে বাংলাদেশের শ্রমিকদের অনেক সুযোগ রয়েছে, যা আগে কখনোই ছিল না। এই পরিস্থিতি বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। নর্থ মেসিডোনিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তারা আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দিতে চায়। নর্থ মেসিডোনিয়া বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিলে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হবে। সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে। এখানে কৃষি, তৈরি পোশাক এবং হোটেল শিল্পে হাজার হাজার শ্রমিকের প্রয়োজন, যা বাংলাদেশি কর্মীদের জন্য অবারিত সুযোগ তৈরি করে দিতে পারে। এই দেশগুলোতে কাজের জন্য প্রতি মাসে 550 থেকে 850 ইউরো বেতন পাওয়ার সুযোগ রয়েছে, যা বাংলাদেশের জন্য বেশ আকর্ষণীয়। এর চেয়েও বেশি বেতনের চাকরি করার সুযোগ রয়েছে এই দেশগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের জন্য সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। না হলেই সুবর্ণ সুযোগ হারাতে হবে। বাংলাদেশের শ্রমবাজারকে নতুন মাত্রায় নিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার উন্নয়ন জরুরি। দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম আধুনিকরণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে। দক্ষ কর্মী তৈরি করতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তারা। প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে শ্রমিকদের মান উন্নয়ন করতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিদেশি শ্রমবাজারের চাহিদা বুঝতে সঠিক তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ ও প্রস্তুতি যথাযথভাবে করা সম্ভব হবে। নতুন নীতিমালা ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করে বিদেশে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে কারিগরি শিক্ষার গুরুত্ব ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে অভিভাবকদেরকে সচেতনতা তৈরি করতে হবে, যা ছাত্রছাত্রীদের কর্মমুখী শিক্ষার দিকে আকৃষ্ট করবে বলে মত বিশেষজ্ঞদের। শ্রমবাজারের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণের জন্য কার্যকর ওয়েবসাইট তৈরি করা উচিত, যাতে আগ্রহীরা সহজে প্রয়োজনীয় তথ্যও পেতে পারেন। শ্রমবাজারের নতুন সুযোগগুলো কাজে লাগাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেই মত খাত সংশ্লিষ্টদের। মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে ইউরোপের 20টি দেশের শ্রমবাজার বাংলাদেশের নতুন শ্রমবাজারের হাতছানি বলে মনে করা হয়ে থাকে। শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনায় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগানোর সুযোগ রয়েছে। যদি ডক্টর ইউনূসকে সামনে রেখে শ্রমবাজার নিয়ে আলোচনা করা হয়, তবে এটি বাংলাদেশি শ্রমিকদের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করবে। ডক্টর ইউনূসের জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহার করে পূর্ব ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ বৃদ্ধি করা সম্ভব হবে। নতুন করে দুয়ার খুলবে বাংলাদেশের। অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে লাল সবুজের এই দেশ। এটা ক্রমে ক্রমে আরো বহুভাবে প্রকাশ করা যাবে। ই পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। পূর্ব ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা এবং প্রতিযোগিতা বাড়াতে পারলে শ্রমবাজারের এই নতুন দিগন্ত বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন সময়ের প্রেক্ষাপটে দেশের জনশক্তি রপ্তানির নতুন নতুন গন্তব্য খোঁজার বিষয়টিতে আরও মনোযোগী হওয়া জরুরি হয়ে উঠেছে। কারণ বিদেশে নতুন নতুন বাজার খুঁজে বের করে সেখানে জনশক্তি রপ্তানি শুরু এবং পুরনো বাজারগুলোতে রপ্তানির পরিমাণ বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে বিশেষ করে রপ্তানি গন্তব্যের বহুমুখীকরণে গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই। আসুক নতুন দিন, লাঘু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।